জাওয়াত কি এখন শুনতে পাচ্ছ? শুনতে পাইলে চ্যাটে কনফার্ম করো, তো তাহলে আমি শুরু করে দেই আর কি। ওকে, তো তাহলে এখানের জন্য দেখো, আমরা লাস্ট ক্লাসে যেটা বলতেছিলাম যে প্র্যাকটিক্যাল স্কিলের এটা পড়াইতেছিলাম, কিন্তু তুমি যে শুনতে পারো না আর কি। সো এখান থেকে আমরা আবার শুরু করব, ঠিক আছে? প্র্যাকটিক্যাল স্কিলস এর এখানের মধ্যে কাজটা কি? ইনভেস্টিগেটিং দ্য স্পিড অফ সাউন্ড। সো এখন সাউন্ডের স্পিড ইনভেস্টিগেট করার আমরা দুইটা প্রসিডিওর দেখব টুইন বিম অসিলোস্কোপ দিয়েই। হ্যাঁ, আচ্ছা দাঁড়া, ফেরদৌস আসছে, ফেরদৌস কানেক্ট করে নে। আচ্ছা, ফেরদৌস শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো এখন এখানে দেখো ওয়েভস এর আমরা ফার্স্ট ক্লাসে ওয়েভস এর বেসিক্স গুলা কভার করছিলাম, এরকম যে ওয়েভ কি, দেন আমাদের ওয়েভের যেসব ডেফিনেশনস গুলি ছিল, এই যে এখানের মধ্যে এই জিনিসগুলো কভার করছি। হোয়াট ইজ আ ওয়েভ, ওয়েভের টাইপ যে ইলেকট্রোম্যাগনেটিক আর মেকানিক্যাল, দেন তাদের এক্সাম্পল গুলা দেখছি, দেন লংগিটিউডিনাল ওয়েভ আর ট্রান্সভার্স ওয়েভের মধ্যে ডিফারেন্স কি ওগুলা দেখলাম, দেন টাইম পিরিয়ড, ওয়েভলেন্থ, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, এইসব জিনিসের ডেফিনেশনস গুলা দেখছি। এখন আমরা লাস্ট ক্লাসে অ্যাকচুয়ালি তুমি জয়েন করো নাই তখন, তো তখন জাওয়াদ ছিল, তো জাওয়াদের ওরকম ওর অডিওতে প্রবলেম হচ্ছিল দেখে ওই দিন আমরা ক্লাসটা হাফ ওয়েতে বন্ধ করে দিছি আর কি। বলছে যে আবার ওই জিনিসটা পড়াবো, যে মেজারিং দ্য স্পিড অফ সাউন্ড, এই যে এই জিনিসটা, এই যে ইনভেস্টিগেটিং দ্য স্পিড অফ সাউন্ড, এই জিনিসটা আমরা পড়াবো এখন ফার্স্টে, ঠিক আছে? সো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। সো এই জিনিসটা ফার্স্টে মুছে নিয়ে আন্ডারলাইনিং গুলা। আচ্ছা, তো এখন এখানের মধ্যে খেয়াল করো, ইউজিং দ্য সিম্পল ডেফিনেশন অফ ওয়েভ স্পিড। ওয়েভ স্পিড মানে আর যে কোনো কিছুর স্পিড মানে কি ডিস্টেন্স বাই টাইম, তাই না? তো তাহলে that is distance divided by time. We can use twin beam oscilloscope. Twin beam, twin মানে তো টু or ডাবল আর কি, আর বিম মানে হলো যে আমাদের একটা ট্রেস দেখাবে বা একটা প্যাটার্ন দেখাবে, আর অসিলোস্কোপে কি দেখায়, ওরকম প্যাটার্নটা দেখায়। সো তাহলে টুইন বিম অসিলোস্কোপ মানে দুইটা প্যাটার্ন দেখাইতে পারে বা দুইটা স্ক্রিন আছে, এরকম একটা অসিলোস্কোপকে আমরা বলি টুইন বিম অসিলোস্কোপ। সো এখন বলতেছে টুইন বিম অসিলোস্কোপে কি করা যায়, টু ফাইন্ড দ্য এক্সট্রা ডিস্টেন্স আ সাউন্ড টেক্স টু ট্রাভেল আ শর্ট এক্সট্রা ডিস্টেন্স, ঠিক আছে? তো এখন এক্সট্রা টাইম আর এক্সট্রা ডিস্টেন্সের ভ্যালুটা আমরা জানলে পরে কি করতে পারবো, that distance divided by the time will give us the speed of the sound. এখন বলতেছে কি, one beam trace shows a sound picked by a microphone held 50 centimeter from the loudspeaker. সো তাহলে কি করবে, একটা লাউডস্পিকারের থেকে 50 সেন্টিমিটার দূরে একটা মাইক্রোফোন রাখবো, ঠিক আছে? এন্ড আরেকটা মাইক্রোফোন আরেকটু দূরে রাখবো, যে the other trace shows the same sound picked up by a second microphone held farther from the loudspeaker. সো তাহলে লাউডস্পিকার থেকে আরেকটু দূরে যে 50 সেন্টিমিটারে তো একটা মাইক্রোফোন আছে, 50 সেন্টিমিটারের থেকে আরেকটু দূরে আরেকটা মাইক্রোফোন রাখবো। সো এখন যেটা নাকি 50 সেন্টিমিটার দূরে আছে সে তো স্পিকারের কাছে, সো তাহলে সেই মাইক্রোফোনটা কি করবে, সাউন্ড ওয়েভটাকে সবার আগে ডিটেক্ট করবে, আর তার থেকে দূরে যেটা আছে ওটা কি করবে, আর একটু পরে ডিটেক্ট করবে, তাই না? এটা তো নরমাল যে সাউন্ড কাছে যে সোর্সটা আছে বা কাছে যে রিসিভারটা আছে তার কাছে আগে পৌঁছাবে, দূরে যে রিসিভারটা আছে তার কাছে পরে পৌঁছাবে। তো তাহলে এটা নরমাল একটা ব্যাপার, সো এই জিনিসটা জানলাম। তো এখন কতটুকু পরে পৌঁছাইলো, কোন যে আগে পাইছে সে কত টাইমে স্টার্ট করছে আর যে পরে পাইলো সে কত টাইমে স্টার্ট করলো রিসিভ করা, এইটা আমরা অসিলোস্কোপের মধ্যে থেকে দেখতে পারি। তো এইটা দেখে আমরা কি বের করতে পারবো, মাইক্রোফোন দুইটার মধ্যে ডিস্টেন্স আমরা মিটার রুল দিয়ে বের করলাম, আর মাইক্রোফোন দুইটা কে কখন ওয়েভটা ডিটেক্ট করতেছে ওইটা আমরা কি করলাম, অসিলোস্কোপ থেকে টাইমের গ্যাপ থেকে আমরা কি করতে পারলাম, বের করতে পারলাম। সো তাহলে এই যে মাইক্রোফোন গুলার মধ্যে ডিস্টেন্স আর অসিলোস্কোপের থেকে টাইম নিয়ে আমরা কি করতে পারবো, দ্যাট ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম করলে আমরা কি পেয়ে যাব, সাউন্ডের স্পিডটা পেয়ে যাব না? তো এই কনসেপ্টটাই বলতেছে, কি বলতেছে, the difference in positions of the peaks on the oscilloscope traces show the time taken for the sound to travel the extra distance d. If we measure this carefully, then the speed is given by v is equal to d by t. তো এখন এই ব্যাপারটাই আমরা এখানে ডায়াগ্রামের মধ্যে ড্র করছি, দেখো খেয়াল করো, এই ডায়াগ্রামটা দেখতে পাইতেছো জাওয়াদ? আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, এই যে আমার একটা মাইক্রোফোন,
যে এই মাইক্রোফোনটা যেখানে একটা সাদা কালার একটা মার্ক করলাম, দিস ইজ, এই যে আমি তারা মুছে আর একবার লিখি, এই যে দিস ইজ মাইক্রোফোন 1 which is exactly 50 সেন্টিমিটার away from the speaker. This is the loudspeaker. ঠিক আছে, এই লাউড স্পিকারের থেকে 50 সেন্টিমিটার দূরে হলো আমাদের মাইক্রোফোন 1টা M1, আর M2 টা 50 থেকে একটা এক্সট্রা ডিসটেন্স দূরে, যে এক্স অ্যামাউন্ট অফ এক্সট্রা ডিসটেন্স তাকে আমরা দূরে রাখছি। সো তাহলে তার স্পিকারের থেকে ডিসটেন্সটা কত হবে? 50 প্লাস এক্স, তাই না? ফেরদৌস বুঝতেছো কি বলতেছি? জি স্যার। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে থেকে দেখো, এই যে আমাদের অসিলোস্কোপটা, এই অসিলোস্কোপের এখানের মধ্যে কাজটা কি, যে এটা হলো মাইক্রোফোন 1 এর ট্রেস, উপরে হলো মাইক্রোফোন 1 এর ওয়েভের প্যাটার্নটা দেখাবে, আর নিচে হলো মাইক্রোফোন 2 এর ওয়েভের প্যাটার্নটা দেখাবে। এখন মাইক্রোফোন 1টা কাছে আছে নাকি মাইক্রোফোন 2টা কাছে আছে? মাইক্রোফোন 1টা লাউড স্পিকারের কাছে, তো তাহলে মাইক্রোফোন 1 এ আমরা কি পাইতেছি? মাইক্রোফোন 1 এ আমরা পিকটা, যে ক্রেস্টটা আগে পাইতেছি, আর মাইক্রোফোন 2 তে সেম ক্রেস্ট কিন্তু একটু দেরি হইতেছে পৌঁছাইতে। কেন দেরি হইতেছে? বিকজ মাইক্রোফোন 2টা লাউড স্পিকারের থেকে একটু ডিসটেন্স দূরে আছে। সো এই যে তাদের দুইজনের মধ্যে একটা টাইমের গ্যাপ, এই যে দুইটা পিকের মধ্যে আমাদের যে এই যে টাইমের একটা গ্যাপ, এই টাইমের গ্যাপটা কেন ক্রিয়েট হইছে ফেরদৌস? ডিসটেন্সের কারণে। ডিসটেন্সের কারণে, এক্সিলেন্ট। সো তাহলে এই যে মাইক্রোফোন দুইটা একটা সার্টেন ডিসটেন্স দূরে আছে, এই ডিসটেন্সটা আমরা বের করতে পারবো না মিটার রুল দিয়ে। এই যে আমাদের নিচে যে মিটার রুলটা আঁকা আছে, এই মিটার রুলটা দিয়ে আমরা বের করতে পারবো না এই তাদের মধ্যে ডিসটেন্সটা কত, এই সেপারেশনটা কত। তো আমরা মিটার রুল দিয়ে কি করলাম? মাইক্রোফোন দুইটার মধ্যে সেপারেশনটা বের করলাম, আর অসিলোস্কোপ থেকে টাইমের গ্যাপটা বের করলাম। সো তাহলে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম। এই ফর্মুলা দিয়ে আমরা কি পেয়ে যাচ্ছি? এই ফর্মুলা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি দা ভেলোসিটি অর দা স্পিড অফ সাউন্ড। ঠিক আছে, সো তাহলে এইটা হলো আমাদের ফার্স্টে একটা প্রসিডিওর, টুইন বিম অসিলোস্কোপ দিয়ে কিভাবে বের করি। কিন্তু এই প্রসিডিওরটা একটু সমস্যা আছে। কি সমস্যা? এই যে আমাদের পিকের সাথে পিকের যে টাইমের গ্যাপ, এই টাইমের গ্যাপটা মাঝে মাঝে অনেক কম হয়, ওই জিনিসটা এত ইজিলি ডিটেক্ট করা যায় না। বুঝতে পারছো? তো এইটার জন্য আমরা আরেকটা প্রসিডিওর ইউজ করি, টুইন বিম অসিলোস্কোপি করব, কিন্তু এখানে একটু আমরা বুদ্ধি ইউজ করব। ঠিক আছে, এখানে আমরা একটা সার্টেন লজিক ইউজ করব। ব্যাপারটা দেখো কিভাবে কাজ করে। এই যে এখানের মধ্যে দেখো, এই যে আমাদের গ্রিন কালার দিয়ে দেখছো একটা ওয়েভের প্যাটার্ন আছে, আমি লাউড স্পিকারের থেকে গ্রিন কালারের প্যাটার্নটা আছে, যেটা নাকি কি অ্যাকচুয়াল ওয়েভটাকে শো করতেছে। ঠিক আছে, গ্রিন কালারের ওয়েভটা অ্যাকচুয়াল ওয়েভটাকে শো করতেছে। সো এখন লাউড স্পিকারের ওয়েভটা আমি দেখাইতেছি, আর এই যে দেখো M1 M2 দিয়ে লেবেল করা আছে না, এই যে M1 M2 দিয়ে লেবেল করা, এটা হলো দুইটা মাইক্রোফোন। দুইটা মাইক্রোফোন এখন কি আছে? একই সাথে আছে, তাই না? দুইটা মাইক্রোফোন এখন একই সাথে আছে, তো তার মানে কি দুইটা মাইক্রোফোন একই প্যাটার্ন শো করবে। তো তাহলে এই দুইটা মাইক্রোফোনকে যদি আমি কি করি, এই দুইটা মাইক্রোফোনকে যদি আমি লাউড স্পিকারে কি বলে অসিলোস্কোপের সাথে কানেক্ট করি, তো তাহলে আমাকে কি দেখাবে? দুইটা মাইক্রোফোনে সেম প্যাটার্ন দেখাবে, যে একই সাথে ক্রেস্ট, একই সাথে ট্রাফ। যে তারা কোথায় প্লেস করা? ক্রেস্টে প্লেস করা আছে না? সো তাহলে তারা ফার্স্টে যেটা রিসিভ করবে দ্যাট উইল বি আ ক্রেস্ট, দেন একটা ট্রাফ, দেন একটা ক্রেস্ট, এরপর আবার ট্রাফ, এরপর আবার ক্রেস্ট, এরপর আবার ট্রাফ, এমনি করে তারা ওয়েভের প্যাটার্নটা শো করবে। সো তাহলে যখন নাকি দুইটা মাইক্রোফোন একই সাথে আছে, হ্যাঁ ফেরদৌস, যখন নাকি দুইটা মাইক্রোফোন একই সাথে আছে তখন দোনোজনের ওয়েভের প্যাটার্ন সেম। সো তাহলে অসিলোস্কোপে আমরা সেম প্যাটার্ন দেখতেছি, তাই না? তো এটা গেল ফার্স্টের কথা। এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, আছে? নো স্যার। অলরাইট, সো এখন আমরা এখানের মধ্যে দেখো কি করব, আমরা বুদ্ধি ইউজ করে আমরা ব্যাপারটা এখন এমন করতেছি। দেখো, যদি আমরা মাইক্রোফোন 2টাকে যদি আমরা মাইক্রোফোন 2টাকে এখন একটু দূরে সরায় নেই, লাইক মাইক্রোফোন 2টাকে এইখানে নিয়ে আসলাম, মাইক্রোফোন 2টাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে কি হয় ব্যাপারটা? তাহলে কি আর ওয়েভের প্যাটার্ন তাদের সেম থাকবে বলতো? তারা আর এখন সিনক্রোনাইজেশনে থাকবে না। এখন মাইক্রোফোন 2 এর প্যাটার্নটা হবে এরকম,
ঠিক আছে, আর মাইক্রোফোন 1 এর প্যাটার্ন তো মাইক্রোফোন 1 আগের জায়গাতেই আছে। মাইক্রোফোন গুলা কি টুইন বিম অসিলোস্কোপের সাথে কানেক্ট করছো? হ্যাঁ জাওয়াদ, ওই যে সাদা কালার দিয়ে যে কানেক্ট করে দেখাইছো ওইটা হলো মাইক্রোফোনের সাথে অসিলোস্কোপের কানেকশন, বুঝছো? মাইক্রোফোন হলো ডিটেক্টর আর অসিলোস্কোপ হলো ডিসপ্লে। অসিলোস্কোপে আমরা ওই প্যাটার্নটা দেখতে পাই, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে দেখো মাইক্রোফোন 2টা যে আমরা সরাই নিলাম, এখন তারা কি হয়ে গেছে, তাদের সিনক্রোনাইজেশনটা নষ্ট হয়ে গেছে, তাই না? সো সিনক্রোনাইজেশনটা নষ্ট হয়ে গেছে, সো তাহলে এখন তাদের মধ্যে আমরা কি করতে পারতেছি না, তাদের মধ্যে এক্স্যাক্টলি আমরা কত টাইম পর তারা পিক আর ট্রাফ দেখাইতেছে ওই জিনিসটা আমরা বের করতে পারি, কিন্তু এটার অ্যাকিউরেসিটা একটু কম হয়। হ্যাঁ, এর চেয়ে আমরা একটা বুদ্ধি করে কাজ করতে পারি। কি বুদ্ধি করে কাজ করতে পারি? এই যে আমরা দূরে সরাই নিলাম, তারা এখন কি হইলো, সিনক্রোনাইজেশনের বাইরে চলে গেল, তাই না ফেরদৌস? এখন যদি আমি আরো দূরে সরাই নেই, এখন কি হবে, আমি যদি এখন এই পজিশনে নিয়ে আসি তাহলে কি হবে, মাইক্রোফোন 2টা এখন একটা ট্রাফের মধ্যে আছে আর মাইক্রোফোন 1টা একটা ক্রেস্টে ছিল, ক্রেস্টের মধ্যেই আছে। সো তাহলে এখন প্যাটার্নটা দেখতে কেমন হবে? প্যাটার্নটা দেখতে হবে একদম উল্টা, যে মাইক্রোফোন 1 এ যখন ট্রাফ, মাইক্রোফোন 2 তে তখন ক্রেস্ট, মাইক্রোফোন 2 তে যখন ট্রাফ, মাইক্রোফোন 1 এ তখন ক্রেস্ট, একদম উল্টা। তো এখন এইখানে অর আমরা যদি একদম এক্স্যাক্টলি 1 ওয়েভলেন্থ দূরে সরাই দেই, হ্যাঁ ফেরদৌস দেখো তো, আমরা যদি দুইটা মাইক্রোফোনকে এক্স্যাক্টলি 1 ওয়েভলেন্থ দূরে সরাই দেই তাহলে কি হয় ব্যাপারটা? এটা হলো মাইক্রোফোন 2। সো আমরা এই দুইটা মাইক্রোফোনকে এক্স্যাক্টলি 1 ওয়েভলেন্থ দূরে সরাই দিলে এখন দেখো তো আবার দুজন একই সাথে কি পাইতেছে, একই সাথে ক্রেস্ট, একই সাথে ট্রাফ, এমন পাইতেছে না ফেরদৌস? বুঝতে পারতেছো কি বলতেছি? জি স্যার। আচ্ছা, উল্টা হয়েছিল কেন হৃদম? এখানের মধ্যে দেখো মাইক্রোফোন 2টা যদি এখানে থাকে, মাইক্রোফোন 2টা এখন কোন পজিশনে ওয়েভের? সে ফার্স্টে কাকে রিসিভ করবে, ক্রেস্ট কে রিসিভ করবে নাকি ট্রাফ কে রিসিভ করবে? ট্রাফ। সো তাহলে সে ট্রাফ রিসিভ করবে, সো তাহলে প্রথমে ট্রাফ, এরপরে যা তার প্যাটার্নটা কেমন হবে, এরপরে যা তার প্যাটার্নটা এখানে ওয়েভের প্যাটার্নটা যেরকম আছে ওরকম, তো ট্রাফ থেকে ক্রেস্ট, ক্রেস্ট থেকে ট্রাফ, এরকম। সো তাহলে এখন এক্স্যাক্টলি কি আসতেছে, মাইক্রোফোন 1টা আছে একটা ক্রেস্টে, মাইক্রোফোন 2টা আছে একটা ট্রাফে, সো তাহলে তাদের প্যাটার্নটা কি হবে, এক্স্যাক্টলি অপোজিট হবে না? সো তাহলে এর জন্য ঠিক আছে, বুঝে গেছো, ভেরি গুড। সো এখন যেটা বলতেছিলাম, এই ট্রাফ থেকে আমরা সরাই কি করব ফেরদৌস, এক্স্যাক্টলি 1 ওয়েভলেন্থ দূরে সরাই নিয়ে যাব। সো এক্স্যাক্টলি 1 ওয়েভলেন্থ দূরে সরাইলে ব্যাপারটা কি হচ্ছে, এক্স্যাক্টলি 1 ওয়েভলেন্থ দূরে সরাইলে এখন আবার দুজন কি করতেছে, একই সাথে ক্রেস্ট রিসিভ করতেছে, তাই না? একই সাথে দুজন ক্রেস্টের মধ্যে থাকা মানে দুজন একই টাইপের প্যাটার্ন শো করবে। স্যার প্যাটার্ন তো সেম শো করবে, বাট ডিসটেন্সটা কি আলাদা না? হ্যাঁ, ডিসটেন্সটা আলাদা, এটাই তো বুদ্ধি করে আমরা এই কাজটা করলাম। কি করলাম, আমরা প্রথমে মাইক্রোফোন দুইটাকে একসাথে রাখছি, ঠিক আছে? ও মাই গড, উদয় আজকে ঘুরতে আসলো। উদয় কি অবস্থা? এই তো ভাইয়া, আমাকে ভাবে দিনকাল, অপমান করলাম। হ্যাঁ দিনকাল কেমন যায়? ভাইয়া এতদিন খারাপ যাচ্ছিল, একটু অনেক সিক ছিলাম। ও আচ্ছা, এখন কি অবস্থা? এখন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম। তোমাকে কবে যে লাস্টে ক্লাসে পাইছিলাম এটা মনে পড়ে না আমার। আচ্ছা, তো তাহলে যেটা বলতেছিলাম এখানের মধ্যে দেখো যে এই যে ফেরদৌস আমরা কাজটা কি করছি, দুইটা মাইক্রোফোন ফার্স্টে একসাথে ছিল তখন তাদের মধ্যে একটা সিনক্রোনাইজেশন ছিল। এখন আমরা কি করতেছি, একটা মাইক্রোফোনকে ওই জায়গাতেই রেখে আরেকটা মাইক্রোফোনকে সরাইতেছি। যত সরাইতেছি তত কি হইতেছে, যত সরাইতেছে তত তাদের মধ্যে সিনক্রোনাইজেশন নষ্ট হইতেছে। সিনক্রোনাইজেশন নষ্ট হইতে 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 আবার তারা কি করছে, সিনক্রোনাইজেশনে চলে আসছে। এই ব্যাপারটা এক্স্যাক্টলি কখন হবে ফেরদৌস? when the two microphones are exactly one wavelength apart from each other, তাই না? বুঝতে পারতেছো কি বলতেছি?
জি স্যার। আচ্ছা, তো তাহলে এই যে আমরা বুদ্ধি করে এই কাজটা করলাম যে দুইটা মাইক্রোফোনকে একই সাথে রাখছিলাম, এখন একটা মাইক্রোফোনকে ওই জায়গাতেই রেখে আরেকটা মাইক্রোফোনকে সরাইতেছি আনটিল দ্য ফার্স্ট টাইম দ্য সিনক্রোনাইজেশন কামস ব্যাক अगेन। সো এখন যখন নাকি সিনক্রোনাইজেশন আবার ব্যাক আসলো, তো তার মানে কি এই দুটা মাইক্রোফোনের মধ্যে এক্স্যাক্টলি সেপারেশনটা কত? 1 ওয়েভলেন্থ, তাই না? এক্স্যাক্টলি তাদের মধ্যে সেপারেশনটা হলো 1 ওয়েভলেন্থ। সো তাহলে এই ওয়েভলেন্থটা আমরা কি করতে পারবো? মিটার রুল দিয়ে বের করে ফেলতে পারবো, তাই না? সো এই ওয়েভলেন্থটা আমরা মিটার রুল দিয়ে বের করে ফেললাম। হ্যাঁ, এই ওয়েভলেন্থটা আমরা মিটার রুল দিয়ে বের করে ফেললাম। আর এই যে আমাদের অসিলোস্কোপে যে প্যাটার্নটা শো করতেছে, এই অসিলোস্কোপের এই প্যাটার্ন থেকে আমরা কি বের করতে পারবো? ফ্রিকোয়েন্সি বের করতে পারবো না? টাইম পিরিয়ড বের করে 1 বাই টাইম পিরিয়ড মানে কি? ফ্রিকোয়েন্সি। সো তাহলে ওখানে থেকে কি পেয়ে যাব? ফ্রিকোয়েন্সি পেয়ে যাব। সো এখন আমরা ওয়েভলেন্থ পেয়ে গেলাম, ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম। সো তাহলে ভেলোসিটি অফ আ সাউন্ড অর স্পিড অফ আ সাউন্ড ইজ ইকুয়াল টু কি? v ইজ ইকুয়াল টু f ল্যামডা। সো তাহলে ফ্রিকোয়েন্সি জানি, ওয়েভলেন্থ জানি, সো তাহলে আমাদের কি বের হয়ে গেল? ভেলোসিটি বের হয়ে গেল। বুঝা গেছে প্রসিডিওরটা কি? জি স্যার। আচ্ছা, এই জিনিসটা আমাদের স্টুডেন্ট বুকের মধ্যে লেখা আছে, ওইটা আমরা এখন দেখি কি বলতেছে তারা। ওই যে বলছিলাম যে প্রথমবার যে এক্সট্রা ডিসটেন্স দূরে রাখা, যে প্রথম প্রসিডিওরটা এটা ছিল যে একটা হলো 50 সেন্টিমিটার দূরে রাখলাম, আর একটা একটু এক্সট্রা ডিসটেন্স দূরে নিছি, দেন টাইমের গ্যাপটা বের করছি। কিন্তু এটা বের করা অ্যাকুরেটলি বের করা একটু টাফ। সো এটার জন্য এটা ফলো না করে কি করা হয়? এটা ফলো না করে আমরা নিচে যে আর একটা নতুন প্রসিডিওর দেখলাম, ওইটা ফলো করা হয়। তো ওইটা কিভাবে কি করে ওইটা আমরা দেখতেছি। স্যার দুইটা মাইক্রোফোনই যদি এবার ক্রেস্টে না রেখে ট্রাফ রাখতাম বাট ওয়ান ওয়েভ অ্যাপার্ট, তো কি সেম হইতো না? একই একই, হ্যাঁ একই। আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো, it can be difficult to make measurements from the screen of an oscilloscope, so we need to synchronize the traces to minimize the effect of random error of taking such a measurement. ওই যে হালকা টাইমের গ্যাপের ওই ব্যাপারটা অসিলোস্কোপ থেকে রিডিং নেওয়া টাফ, তো এর জন্য আমরা সিনক্রোনাইজ করলে পরে আমাদের ব্যাপারটা কি হয়ে যায়? ব্যাপারটা ইজি হয়ে যায় রিডিং নেওয়া। সো তাহলে কি করব দেখো, ফার্স্টলি উইথ বোথ মাইক্রোফোনস এট দ্য সেম ডিসটেন্স ফ্রম দ্য লাউড স্পিকার। তো তার মানে প্রথমে দুইটা মাইক্রোফোনকে একই ডিসটেন্স দূরে রাখলাম, দেন এখন কি করব? the two traces appear identical ফেস পজিশন। ওই ফেস পজিশনের ব্যাপারটা কি ওটা বলবো যে একই সাথে ক্রেস্ট একই সাথে ট্রাফ, ওইটাকে বলে যে তারা ফেজে আছে, ইন ফেজ, যে সিনক্রোনাইজেশনে আছে। ঠিক আছে, এখন বলতেছে কি, ইফ উই স্লাইড দ্য সেকেন্ড মাইক্রোফোন স্লোলি অ্যাওয়ে ফ্রম দ্য লাউড স্পিকার, যেটা আমরা মাত্র করে আসলাম, যে মাইক্রোফোন 1টা যেখানে ছিল ওখানেই রাখছি, মাইক্রোফোন 2টাকে একটু দূরে সরায় নিতেছি, কি হবে? we will move the traces out of phase, যে তাদের সিনক্রোনাইজেশনটা নষ্ট হয়ে গেছে। তো will become out of phase with each other until eventually they come back to exact synchronization. exact synchronization এ কখন আসলো? যখন নাকি the two microphones are exactly one wavelength apart. So তাহলে কি বলতেছে? at this point the distance between the two microphones is exactly one wavelength lambda. We set the frequency of the signal generator so the wave equation can be used, যে v is equal to f lambda, যে আমরা যে লাউড স্পিকার ইউজ করতেছি, লাউড স্পিকারের এই যে সোর্সটা, যে সিগন্যাল জেনারেটরটা তো আমরা নিজেরা কন্ট্রোল করি। সো তাহলে সিগন্যাল জেনারেটরের থেকে আমরা ডিরেক্টলি ফ্রিকোয়েন্সি পাইতে পারবো। ঠিক আছে, সিগন্যাল জেনারেটর থেকে ডিরেক্টলি ফ্রিকোয়েন্সি পাইতে পারবো, অর অসিলোস্কোপের থেকেও কি করতে পারবো? টাইম পিরিয়ড বের করে 1 বাই টাইম পিরিয়ডের ফর্মুলা ইউজ করে কি করতে পারবো? ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। বুঝা গেছে? সো এইভাবে করে আমরা কি করতে পারি? we can determine the speed of sound. Okay, so this is how the speed of sound is determined. So এই experimental procedure এটা হলো আমাদের কোর প্র্যাকটিক্যালের মধ্যে, যে ইউনিট 3 এর জন্য এটা ইম্পর্টেন্ট, এই কোর প্র্যাকটিক্যালের এটার জন্য এটা আমাদের লাগবে। হ্যাঁ, সো এই জিনিসটা হলো ফার্স্ট এর একটা কাজ যেটা আমাদের দরকার। এখন এটা তো গেল আমাদের মেজারিং দ্য স্পিড অফ সাউন্ডের কাজ। তো এটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম না? আচ্ছা, সেফটি ইস্যু একটা জিনিস বলতেছে কি, সেফটি নোট, if high volumes and certain frequencies are used, some may find them distressing or experience mild nausea. Anyone using a hearing aid may experience unpleasant interaction with the noises from the loudspeaker. So তাহলে ওরকম যাদের নাকি হিয়ারিং একটু প্রবলেম আছে বা এমন কিছু, তো তারা
এই এক্সপেরিমেন্ট করতে গেলে এরকম আনপ্লেজেন্ট কিছু সিচুয়েশনের সামনে পড়তে পারে, লাইক কানে খুবই বাজে লেভেলের নয়েজ আসতে পারে, এমন টাইপের, তো এমন টাইপের সমস্যা আছে আর কি। এখন তোমরা যে কাজটা করবা এই জিনিসটা তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে আর কি। তোমরা ফার্স্টে পালস ইকো মেজারমেন্ট এখান থেকে দেখবা, প্লাস আমি তোমাদেরকে এখন একটা ভিডিও দিব গ্রুপের মধ্যে, এই ভিডিওটা তোমরা দেখবা, ঠিক আছে? এই পালস ইকো মেজারমেন্টটা খুবই 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 ইম্পর্টেন্ট। এটা রিলেটেড অনেকগুলা কোয়েশ্চেন আসে, অনেকগুলা ক্যালকুলেশন আসে, সো এই ব্যাপারটা বুঝা খুবই ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা তোমরা এখন ফার্স্টে যে ভিডিওটা দিতেছে ওইটা দেখবা এন্ড স্টুডেন্ট বুক থেকে পড়বা। আর নেক্সট ক্লাসে ওখানে আমি তোমাদেরকে একটা ওয়ার্কশিট দেব যেখানের মধ্যে পালস ইকো মেজারমেন্টের কতগুলি প্রবলেম পাবা, তো ওখানের কয়টা প্রবলেমও সলভ করতে হবে। তো ফার্স্টে এখন গ্রুপের মধ্যে দেখো, আমি মেসেঞ্জার গ্রুপে তোমাদেরকে ভিডিওর লিংকটা দিতেছি, ওই ভিডিওটা ফার্স্টে তোমরা দেখো, ঠিক আছে? আর আজকের এই ভিডিওর রেকর্ডিং তো দিয়েই দিব, যে ইনভেস্টিগেটিং দ্য স্পিড অফ সাউন্ডের কাজটা, বুঝতে পারছো? তো তাহলে ফার্স্টে যে ভিডিওটা দিতেছি গ্রুপের মধ্যে ওই জিনিসটা দেখে ফেলো, ওকে? লিংকটা দিয়ে দিতেছি। আর আজকে আমাদের তাহলে এখানের মধ্যে শেষ করব, কিন্তু স্যাটারডেতে, হ্যাঁ স্যাটারডেতে আমরা ক্লাসটা একটু, আচ্ছা তোমাদের 5টা বাজে কেমিস্ট্রি শুরু হয় নাকি যাওয়ার? 6টায়। সো তাহলে 5টা বাজে কিছু থাকে তোমাদের? না ভাই। সো তাহলে আমরা স্যাটারডেতে আমি চাইতেছি একটু লম্বা একটা ক্লাস নিতে, যেন তোমাদের ওয়েভস এর একটু এক্সট্রা কয়টা জিনিস দেখানো যায়, ঠিক আছে? আমরা যে মাঝখানে যে গত দিনের ক্লাসটা যে মিস গেল, তো ওইটার জন্য আমরা মেকআপ হিসেবে স্যাটারডেতে একটা লম্বা ক্লাস নিতে চাইতেছি। কারো তো কোনো ক্ল্যাশ নাই আছে? রিদম, উদয়, ফেরদৌস? না ভাই, না ভাই। তো তাহলে ক্ল্যাশ না থাকলে ভালো। তো তাহলে এখন আজকে আমরা এখানের মধ্যে শেষ করতেছি। তোমরা স্যাটারডেতে প্রিপেয়ার থাকো যে 5:30 5:45 এরকম টাইম পর্যন্ত ক্লাস হবে আর কি, ঠিক আছে? স্যাটারডেতে, ওকে? তো তাহলে আজকে ঠিক আছে ভাই। আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।